রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 20 চৈত্র, 14 শাওয়াল, 3 এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.মা বজলুর রশিদ অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, কারো হামের লক্ষণ দেখা দিলে সেই বাচ্চাকে যাতে স্কুলে পাঠানো না হয়, সাথে সাথে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল এ বিষয়ে জুমার নামাজের খুতবায় জনসচেতনতার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামদের আলোচনা করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। বিভাগীয় কমিশনার বলেন, গত 3 দিনে হামে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা কমেছে, এটা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। আগামী রবিবার থেকে টিকা কার্যক্রম শুরু হলে আরও উন্নতি হবে। এ সময় তিনি সকল ইউএনও, এসি ল্যান্ড সহ প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ করেন তারা যেন নিজ নিজ এলাকায় জনপ্রতিনিধিদের নিয়ে সভা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। বিভাগীয় কমিশনার ড বজলুর রশিদ বলেন, রবিবার টিকা পৌঁছে যাবে। স্বাস্থ্য বিভাগের কর্মীদের যাতে যাতায়াতে কোনো সমস্যা না হয় সে লক্ষ্যে পর্যাপ্ত জ্বালানি তেলের ব্যবস্থা করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রত্যেক হাসপাতালে আলাদাভাবে হাম আইসোলেশন কর্নার প্রস্তুত রাখার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, প্রত্যেক হাসপাতালে হাম আইসোলেশন কর্নার করা হয়েছে। যেসব হাসপাতালে করা হয়নি তা দ্রুতই চালু করা হবে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিকেও হামে চিকিৎসা নিতে যেতে পারে অনেকেই। সেক্ষেত্রে এসব হাসপাতাল, ক্লিনিকগুলোতে আলাদাভাবে হাম আইসোলেশন কর্নার প্রস্তুত রাখার ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। এদিকে চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও 17 শিশু 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার বিকেল থেকে গতকাল বিকেল পর্যন্ত 24 ঘণ্টায় নতুন এসব রোগী ভর্তি হয়। এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় কাজ শুরু করেছে জেলা প্রশাসন। হাম আক্রান্ত রোগীদের হাম বিষয়ক আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাম নিরাময়ের দিক নির্দেশনা দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.মা বজলুর রশিদ। নতুন ভর্তি 17 জনের মধ্যে 11 জন ছেলে ও 6 জন মেয়ে শিশু রয়েছে বলে জানিয়েছে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানান, হাসপাতালে রোগী ভর্তি ছিল 67 জন। তাদের মধ্যে সুস্থ হয়ে 23 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় 3 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছে 58 জন শিশু রোগী। হাম আক্রান্তদের বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.মা বজলুর রশিদ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এছাড়া প্রতিটি হাসপাতালে হাম চিকিৎসা কর্নার তৈরির জন্য জেলা স্বাস্থ্য বিভাগকে পরামর্শ দেন তিনি। বগুড়া 6 আসনের উপনির্বাচনকে সামনে রেখে বগুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে নির্বাচনী জনসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল ভাটকান্দি মধ্যপাড়া এলাকায় এই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে বগুড়া শহর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বগুড়া 6 আসনের উপনির্বাচনে দলটির প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল গতকাল শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। গণসংযোগকালে আবিদুর রহমান সোহেল সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। পাবনার ঈশ্বরদী উপজেলায় ইমরান হোসেন সোহাগ নামের এক ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত 9:30টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন সোহাগ সাঁড়া গোপালপুর এলাকার ইমানুল প্রামাণিকের ছেলে। ঈশ্বরদী উপজেলা ছাত্র দলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব এবং জিয়া সাইবার ফোর্সের ঈশ্বরদী উপজেলা সদস্য সচিব ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ইমরান সোহাগ রাতে এলাকার বাজারে ঘুরছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুমিনুজ্জামান। পাবনার সাঁথিয়া উপজেলায় বজ্রপাতে আবু সাইদ, আকরাম ও আব্দুল কুদ্দুস নামে 3 কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার পৃথক এলাকায় এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত আব্দুল লতিফ জানান, বিকেলে আবু সাইদ
সোনাতলা গ্রামের কুষ্টিয়ার মাঠে পেঁয়াজ উঠানোর সময় তার শরীরে বজ্রপাত ঘটে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আকরাম পুন্ডুরিয়া মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। ধুলাউড়ি বারোয়ানি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস মাঠ থেকে পেঁয়াজ নিয়ে আসার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এছাড়া সোনাতলা গ্রামের পারভেজ নামের এক যুবক মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হয়, তাকে সাথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:55 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:22। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।